বাংলাদেশের অন্যতম মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসিং অ্যাপ নগদ। এই নগদ নিয়ে লাস্ট ২ দিন ধরে সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন ধরনের আপনারা পোস্ট দেখেছেন এবং ভিডিওস দেখেছেন। যেখানে বলা হচ্ছে যে নগদ আসলে হ্যাক হয়ে গেছে। নগদ এমন কিছু পারমিশন চাচ্ছে যেগুলো আমাদের জন্য খুবই ক্ষতিকর হতে পারে। এবং এমনকি আমিও ঠিক এই বিষয় নিয়ে আমার ফেসবুকে একটি পোস্ট করেছিলাম। এবং আপনারা সেই ফেসবুক পোস্টে একেকজন একেক রকম মতামত প্রদান করেছেন। সো আজকের এই ভিডিওটি মূলত সেই নগদ অ্যাপ্লিকেশন নিয়ে এবং আপনার এবং আমার মতো ইউজারদের জন্য এই নগদ অ্যাপ্লিকেশন ইউজ করা কতটা সেফ, এই সকল বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব এই ভিডিওতে। তাহলে দেরি না করে চলুন শুরু করা যাক। বাট তার আগে বলতে চাই গাইস, দিস ভিডিও ইজ কমপ্লিটলি ফর এডুকেশনাল পারপাস অ্যান্ড দ্য মেইন মোটিভ অফ মেকিং দিস ভিডিও to help you identify the actual information whatever we have about the Nagad application, privacy and security policy. So without further ado, let's get into the video. Hello everyone, কেমন আছেন সকলে? আমি মেহেদি শাকিল and আপনারা জানেন যে আমি সাইবার সিকিউরিটি, ইথিক্যাল হ্যাকিং এই সকল বিষয় নিয়ে কাজ করে থাকি। সো রিসেন্টলি আমার মোবাইলে একটি নোটিফিকেশন আসলো নগদ অ্যাপ্লিকেশনের গুগল প্লে প্রোটেক্ট থেকে, এবং সেখানে গুগল প্লে প্রোটেক্ট বলছে যে নগদ অ্যাপ্লিকেশন এমন কিছু পারমিশন আমার কাছে আমার মোবাইল ফোন থেকে চাই যেটি কখনোই লিগ্যাল না। এবং এরপরে আমি এই বিষয় নিয়ে অনলাইনে কিছু সার্চ করি, দেখি অনেকের সাথে এই ধরনের ঘটনা ঘটছে। এবং ফাইনালি এই সকল বিষয় নিয়ে আমি আমার ফেসবুক প্রোফাইলে একটি নগদ অ্যাপ্লিকেশন নিয়ে পোস্ট করি। এবং এই পোস্টটি পড়ার পর অনেকেই বলছেন এটি কমপ্লিটলি ফেক একটি পোস্ট, এবং অনেকে আবার কমেন্ট করছেন যে হ্যাঁ, তাদের সাথেও এরকমটা ঘটেছে এবং আসলে তারা গুগল প্লে প্রোটেক্ট থেকে এরকম নোটিফিকেশন পেয়েছে। এখন চলুন বিস্তারিত জানা যাক যে আসলে কি হয়েছিল। সো আপনারা যদি নগদের অফিসিয়াল ফেসবুক পেজে দেখেন তাহলে দেখবেন সবার প্রথমে তারা একটি পোস্ট করেছিল যেটিতে তারা জানায় যে তাদের কিছু আপগ্রেডের কাজ চলবে, এর কারণে কিছুটা বিঘ্ন ঘটতে পারে তাদের সার্ভিসে। এবং এরপরে কিন্তু আমাদের কাছে এই গুগল প্লে প্রোটেক্ট থেকে একটি নোটিফিকেশন চলে আসে, এবং তার কিছুক্ষণ পর থেকে কিন্তু দেখবেন সকলের মোবাইলে একে একে গুগল প্লে প্রোটেক্ট থেকে সিকিউরিটি ইস্যু, হার্মফুল অ্যাপ এই ধরনের একটি নোটিফিকেশন চলে আসে। এবং আপনারা যদি সেই নোটিফিকেশনটি লক্ষ্য করে দেখেন তাহলে সেখানে দেখবেন এই নগদ অ্যাপ্লিকেশনটি আমাদের মোবাইল থেকে এমন কিছু পারমিশন চাচ্ছে যেটির কারণে গুগল প্লে প্রোটেক্ট এটিকে হার্মফুল অ্যাপ বলে ডিক্লেয়ার করে দেয়। এবং সেই মেসেজে আপনারা দেখবেন এমন অনেকগুলো অ্যাপ পারমিশনের কথা বলা হয়েছিল, কিন্তু তাদের মধ্যে সবথেকে বিরক্তিকর একটি পারমিশন চাওয়া হয়েছিল, সেটি হচ্ছে অডিও রেকর্ডিং। এবং আমি মনে করি একটি মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস অ্যাপের জন্য কল রেকর্ডিং নেওয়া অথবা অডিও রেকর্ডিং নেওয়ার কোনো প্রয়োজন নেই। সো আপনারা যদি অন্যান্য কোনো অ্যাপ্লিকেশন দেখেন, লেটস সে বিকাশ, ফেসবুক, ইনস্টাগ্রাম, এই সকল অ্যাপ্লিকেশনের পারমিশনগুলো আপনারা যদি চেক করেন দেখবেন কম বেশি সকলে কিন্তু বিভিন্ন প্রকার পারমিশন আমাদের কাছে নিয়ে থাকে। যেমন আমাদের গ্যালারি পারমিশন, আমাদের লোকেশন পারমিশন, আমাদের ক্যামেরা পারমিশন, এই সকল পারমিশনগুলো আমাদের কাছে নিয়ে থাকে। এবং অনেক অ্যাপ্লিকেশন আছে যেগুলোর মাধ্যমে আপনারা কলিং ফিচার ইউজ করেন, সেগুলো কিন্তু আপনার মাইক্রোফোন এবং স্পিকার এগুলোর পারমিশন নিয়ে রাখে। সো এই সকল পারমিশনগুলো হচ্ছে এখনকার যুগে যে কোনো অ্যাপ্লিকেশনের জন্য নর্মাল, কিন্তু নগদের ক্ষেত্রে এখানে দেখবেন এখানে অডিও রেকর্ডিং বলে একটি পারমিশন চাওয়া হয়েছিল। এবং অ্যাজ এ সাইবার সিকিউরিটি এক্সপার্ট আমি বলতে পারি যে সাউন্ড রেকর্ডিং অথবা অডিও রেকর্ডিং যে পারমিশনটি রয়েছে এটি কিছুটা আনইথিক্যাল বলে আমি মনে করি। কারণ নগদ যদি ফটোস, ক্যামেরা অথবা গ্যালারি এগুলোর পারমিশন নিয়ে থাকে তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে তারা এটি আমাদের ভেরিফিকেশনের জন্য নিয়ে রাখতে পারে। নর্মালি যখন আপনারা নগদ অ্যাপ্লিকেশনটি ওপেন করেন অথবা অ্যাকাউন্ট ক্রিয়েট করেন, সেক্ষেত্রে আপনাকে কিন্তু আপনার এনআইডি কার্ড সাবমিট করতে হয়, আপনার ফটো সাবমিট করতে হয়। এবং একটি অ্যাপ্লিকেশনে যদি আপনারা এগুলো সাবমিট করতে যান সেক্ষেত্রে আপনাকে কিন্তু আপনার মোবাইল ফোনের গ্যালারি পারমিশন, ফটোস পারমিশন, ক্যামেরা পারমিশন এগুলো দিতে হবে। কিন্তু তাদের কিন্তু মাইক্রোফোন পারমিশনের প্রয়োজন নেই, কারণ নগদ অ্যাপ্লিকেশন দিয়ে অ্যাকাউন্ট খুলতে কিন্তু মাইক্রোফোনের কোনো প্রয়োজন নেই। এবং অন্যদিকে আপনারা দেখবেন হোয়াটসঅ্যাপ, ফেসবুক এগুলোতে আমাদের কিন্তু মাইক্রোফোন অ্যাক্সেস দেওয়ার প্রয়োজন পড়ে, কারণ এগুলোতে কলিং ফিচার রয়েছে এবং কল করতে হলে অবশ্যই আমাদের মাইক্রোফোনের প্রয়োজন হবে। হ্যাঁ, যদি এমন হতো নগদ এমন কোনো ভেরিফিকেশন সার্ভিস দিচ্ছে যেটির মাধ্যমে আমাদেরকে ভিডিও করে কথা বলে দিতে হবে, সেক্ষেত্রে কিন্তু তারা চাইলে মাইক্রোফোনের পারমিশন নিতে পারতো। কিন্তু আমি মনে করি নগদ অ্যাপ্লিকেশনের কিন্তু এইরকম কোনো পারমিশনের প্রয়োজন নেই যেটির মাধ্যমে সে আমাদের মাইক্রোফোন অ্যাক্সেস করবে অথবা আমাদের অডিও রেকর্ডিংগুলো অ্যাক্সেস করবে। এবং আপনারা যদি নোটিশটি ভালো করে লক্ষ্য করে দেখেন সেখানে কিন্তু বলা রয়েছে যে এখানে অডিও রেকর্ডিং পারমিশনও চাওয়া হচ্ছে। তারা লোকেশন পারমিশন নিতে পারে তাদের নিয়ারেস্ট পয়েন্ট দেখানোর জন্য, তারা ফটোজে পারমিশন নিতে পারে আমাদের ফটো আপলোড করার জন্য, তারা ক্যামেরা পারমিশন নিতে পারে আমাদের ফটো ক্লিক করে সেগুলোকে আপলোড করার জন্য, এবং তারা ফাইল ম্যানেজারের পারমিশন নিতে পারে তাদের কোনো স্টেটমেন্ট ডাউনলোড করার জন্য। এই সকল কিছু কিন্তু লিগ্যাল এবং ভ্যালিড, এগুলোর ভ্যালিড একটি রিজন রয়েছে। কিন্তু মাইক্রোফোন বা অডিও রেকর্ডিং তারা কি কাজে নিবে এটি কিন্তু আমার বোঝা আসে না। আপনারা যদি এই বিষয়ে কিছু জেনে থাকেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, কারণ আমারও বোঝার ভুল হতে পারে। কিন্তু আমার মনে হয় যে অডিও রেকর্ডিং নেওয়ার এরকম কোনো প্রয়োজন পড়ে না এই নগদ অ্যাপ্লিকেশনের। সো হতে পারে নগদ যখন তাদের সার্ভিস আপডেট করছিল অথবা অ্যাপ আপডেট করছিল তারা ভুলে তাদের অ্যাপ্লিকেশনের ভিতরে এই সাউন্ড রেকর্ডিং পারমিশনটি অ্যাক্সেস করার ট্রাই করে, এবং যখনই তারা অ্যাপ্লিকেশনটি ডিপ্লয় করে গুগল প্লে স্টোরে
সেই ক্ষেত্রে গুগল যখন প্রতিটি অ্যাপ্লিকেশন পাবলিশ করার আগে সেটির পারমিশনগুলো চেক করে, এই চেকে ধরা পড়ে যে মোবাইল ফাইন্যান্সিয়াল অ্যাপ অডিও রেকর্ডিং পারমিশন চাচ্ছে, এবং হতে পারে এই কারণে গুগল প্লে প্রোটেক্ট অথবা গুগল প্লে কনসোল তাদের অ্যাপ্লিকেশনকে হার্মফুল হিসেবে ডিটেক্ট করে দেয়। এবং এই সকল বিষয় নিয়ে যখন সোশ্যাল মিডিয়া এবং ফেসবুকে বিভিন্ন রকম পোস্ট আপলোড করা হয়, তারপরে নগদ আরেকটি নোটিফিকেশন দেয় তাদের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে, এবং সেখানে তারা বলে আমাদের ডাটা তাদের কাছে সম্পূর্ণ সুরক্ষিত। এবং আপনারা যদি নগদ অ্যাপ্লিকেশনটি ওপেন করেন তাহলে তারা দেখবেন তাদের পলিসি যেটি রয়েছে সেখানে কিন্তু বিস্তারিত বলা রয়েছে যে তারা কোন কোন ধরনের পারমিশন চায়। সো আমার কথা অনুযায়ী এই পারমিশনগুলো সব কিছু ঠিক আছে, শুধুমাত্র সাউন্ড রেকর্ডিং যে পারমিশনটি অথবা অডিও রেকর্ডিং নেওয়া যে পারমিশনটি, এটি আমার কাছে আনইথিক্যাল মনে হয়েছে। এবং এরপরে যখন সোশ্যাল মিডিয়াতে আরও বিভিন্ন প্রকার পোস্ট আসা শুরু হয় এই টপিক নিয়ে, এরপরে হয়তো নগদ তাদের অ্যাপ্লিকেশন থেকে এই সাউন্ড রেকর্ডিং পারমিশনটি আউট করে দিয়ে তারপরে এগেন গুগল প্লে কনসোলে তাদের অ্যাপ্লিকেশনটি সাবমিট করে, এবং যখন গুগল দেখে এটি তার সাউন্ড রেকর্ডিং পারমিশনটি নেই, তখন হয়তো গুগল প্লে প্রোডাক্ট তাদের অ্যাপ্লিকেশনটিকে অ্যাভেলেবেল করে দেয় গুগল প্লে স্টোরে। এবং তাদের যে রুটিন চেকটি রয়েছে গুগল প্লে প্রোডাক্টের পারমিশন চেকগুলো, সেটি তার সাউন্ড রেকর্ডিংটি থাকে না, এবং এর কারণে আপনারা যখন পরবর্তী আপডেটটি ইনস্টল করেন নগদ অ্যাপ্লিকেশনে, তখন এই গুগল প্লে প্রোডাক্ট আপনাদেরকে আর কোনো প্রকার নোটিফিকেশন দেখায় না। সো হতে পারে নগদ ভুলে তাদের অ্যাপ্লিকেশনে এই সাউন্ড রেকর্ডিং পারমিশনটি চেয়েছিল বলেই গুগল প্লে প্রোটেক্ট তাদেরকে হার্মফুল অ্যাপ হিসেবে ডিটেক্ট করে দেয়, এবং এই বিষয় নিয়ে আপনাদের সকলের কাছে নোটিফিকেশন চলে যায়। এবং পরবর্তী আপডেট ডিপ্লয় যখন তারা করে, সেখানে যখন যে পারমিশনটি হয়তো রিমুভ করে দেওয়া হয়েছে, এবং এর কারণে আপনারা এখন এটিকে ইজিলি গুগল প্লে স্টোর থেকে আপনাদের মোবাইল ফোনে ইনস্টল করতে পারছেন, কোনো প্রকার গুগল প্লে প্রোটেক্ট থেকে আপনাদের কাছে কোনো নোটিফিকেশন আসছে না। সো এটি ছিল সম্ভাব্য বিষয় নগদ অ্যাপ্লিকেশনে। এখন চলুন কথা বলা যাক আমাদের অনলাইন প্রাইভেসি নিয়ে এবং আমাদের ডেটা সেফটি নিয়ে। তারা কিন্তু তাদের অ্যাপ্লিকেশনে এবং ফেসবুক পেজে অলরেডি পোস্ট করেছে যে তারা তাদের অ্যাপ্লিকেশনে যে এসডিকেটি ইউজ করে সেটি কিন্তু সম্পূর্ণ তাদের নিজেদের, এবং আমাদের ডেটা তাদের কাছে কমপ্লিটলি সুরক্ষিত। কিন্তু আমি জানি না আসলে আমাদের যে সকল ডেটাগুলো তারা নেয় সেগুলোকে আসলে তারা কতটা সিকিউর এনভায়রনমেন্টে রাখতে পারে। কারণ রিসেন্টলি আপনারা দেখেছেন, এরকম অনেক নিউজ শুনেছেন যে আমাদের এনআইডি কার্ডে যে সকল ইনফরমেশনগুলো ছিল সেগুলো লিক হয়েছে। সো একটি দেশে একটি জনগণের সর্বোচ্চ ইনফরমেশন হচ্ছে ন্যাশনাল আইডেন্টিফিকেশন, এবং সেই ডেটাবেস যদি আমাদের চুরি হতে পারে তাহলে এই ধরনের অ্যাপ্লিকেশন থেকে আমাদের ডেটা চুরি হওয়া তেমন কোনো আশ্চর্যের বিষয় না। কিন্তু অ্যাজ এ সাইবার সিকিউরিটি স্পেশালিস্ট আমি কখনোই চাইবো না যে আমার পার্সোনাল ইনফরমেশন, ডেটা, ইমেজ এগুলো থার্ড পার্টি কারো কাছে চলে যাক। সো এর জন্য আমাদের নগদের কাছে অনুরোধ থাকবে তারা যাতে আমাদের ডেটা সিকিউরিটির কমপ্লিট সেফটি দেয়। যেহেতু আমাদের সকলের এনআইডি কার্ডের ডিটেলসই লিক হয়ে গেছে, এরকম অনেকগুলো নিউজ আমরা পেয়েছি, এবং আপনারা এই সকল সম্পর্কে অবগত রয়েছেন, কারণ ফেসবুকে এরকম অনেকগুলো গ্রুপ রয়েছে যারা খুবই কম টাকার বিনিময়ে আমাদের সকল এনআইডি ইনফরমেশনগুলো সেল করছে। সো এই সকল কিছু জানার পর আমরা কিছুটা কনসিয়াস হতে পারি আমাদের ডেটা সিকিউরিটি নিয়ে। সো এক্ষেত্রে আমি আপনাদেরকে একটি সলিউশন দিব, সেটি হচ্ছে আপনারা যখনই কোনো অ্যাপ্লিকেশন আপনাদের মোবাইল ফোনে ইনস্টল করবেন, আপনারা চেক করে নেবেন যে এগুলোতে কোন ধরনের পারমিশন চাওয়া হচ্ছে, এবং অবশ্যই আপনারা এগুলো গুগল প্লে স্টোর থেকে ইনস্টল করবেন। কখনো কোনো ব্রাউজার দ্বারা থার্ড পার্টি কোনো ওয়েবসাইট থেকে ডাউনলোড করা ট্রাই করবেন না এবং ইনস্টল করবেন না। এবং যখন আপনি যে অ্যাপ্লিকেশনটি ইউজ করবেন তখন আপনি ম্যানুয়ালি গিয়ে আপনার পারমিশনটি দিয়ে অ্যাপটি ইউজ করার পর আবার পারমিশনগুলো রিমুভ করে ফেলবেন। এক্ষেত্রে কি হবে, যখন তখন অ্যাপ্লিকেশন চাইলে আপনার কোনো ডেটাকে অ্যাক্সেস করতে পারবে না। সো আপনারা বলতে পারেন মেটা থেকে যে সকল অ্যাপ্লিকেশনগুলো আমরা ইউজ করি, যেমন ফেসবুক, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, এই সকল কিছুই কিন্তু আমাদের বিভিন্ন প্রকার পারমিশন নিয়ে থাকে। আপনারা যদি গুগল প্লে সার্ভিসে গিয়ে এদের কমপ্লিট পারমিশন লিস্টগুলো দেখেন তাহলে দেখবেন তারা আরও বিভিন্ন প্রকার পারমিশন নিয়ে রাখে। কিন্তু অপরদিকে তারা দেখবেন তারা কিন্তু এই ডেটা সিকিউরিটি নিয়ে অনেক বেশি কনসিয়াস থাকে, এবং সবসময় আমাদেরকে সিকিউরিটি প্রদান করার জন্য বিভিন্ন প্রকার ফিচার অ্যাড করতে থাকে। সো নগদ সার্ভিস যেহেতু আমাদের বাংলাদেশের নিজস্ব সার্ভিস, এর জন্য আমি সাজেস্ট করবো যে নগদ যাতে আমাদের ডেটা সিকিউরিটি নিয়ে আরও বেশি কনসার্ন হয় এবং আমাদের ডেটা সিকিউরিটির নিশ্চয়তা আরও বেশি প্রদান করে, এবং আমাদের ডেটা সিকিউরিটি নিয়ে তারা আরও বেশি কনসিয়াস থাকবে, এবং পরবর্তী আপডেটগুলোতে তারা তাদের সার্ভারে এবং অ্যাপ্লিকেশনে এমন আরও সিকিউরিটি ফিচার আপডেট করবে যেটির মাধ্যমে আমাদের ডেটাকে আরও সুরক্ষিত রাখা যায়। বাট এর জন্য কিন্তু আনইথিক্যালি কোনো প্রকার পারমিশন যাতে আমাদের মোবাইল ফোন থেকে নেওয়া না হয়, যেমন সাউন্ড রেকর্ডিং, অডিও রেকর্ডিং, কল হিস্টোরি, কল রেকর্ডিং, এই সকল ধরনের কোনো পারমিশন যাতে আমাদের মোবাইল ফোন থেকে নেওয়া না হয়। সো এখন আপনারা চাইলে নগদ অ্যাপ্লিকেশনটি আপনাদের মোবাইল ফোনে ইনস্টল করতে পারেন এবং সেটিকে ইউজ করতে পারেন। কিন্তু আমি এগেন বলবো, পারমিশন দেওয়ার ক্ষেত্রে আপনারা জাস্ট তখনই পারমিশন দিবেন যখন আপনি অ্যাপ্লিকেশনটি ইউজ করছেন। অ্যাপ্লিকেশনটিতে আপনার কাজ শেষ হয়ে যাওয়ার পর এগেন আপনারা ম্যানুয়ালি গিয়ে পারমিশনগুলো রিমুভ করে ফেলবেন। এই পারমিশনগুলো রিমুভ করতে আপনারা জাস্ট সেটিংসে গিয়ে অ্যাপে যাবেন, এবং সেই সকল অ্যাপের উপরে ট্যাপ করলে আপনারা দেখে নেবেন এই সকল অ্যাপগুলোতে কোন কোন ধরনের পারমিশন চাওয়া হয়েছে। সো এইভাবে আপনারা চাইলে আপনাদের নিজেদের ডেটা সিকিউরিটিকে প্রোটেক্ট রাখতে পারেন। শুধুমাত্র যে নগদ অ্যাপ তা কিন্তু নয়, আপনারা চাইলে নগদ, বিকাশ, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার, ফেসবুক সকল অ্যাপের ক্ষেত্রেই এই কাজগুলো করে নিজেদেরকে সুরক্ষিত রাখতে পারবেন। সো বন্ধুরা, আজকে ভিডিওটি এ পর্যন্তই। আশা করি এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে এবং এই ভিডিও থেকে আপনারা নতুন কিছু শিখতে পেরেছেন, এবং নগদ নিয়ে যে সকল বিষয়গুলো এখন অনলাইনে চলমান রয়েছে এই সকল সম্পর্কে একটি বিস্তারিত আইডিয়া পেয়েছেন এবং ইনফরমেশন পেয়েছেন। সো বন্ধুরা, আজকে ভিডিও এ পর্যন্তই। আশা করি এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে এবং এই ভিডিও থেকে আপনারা নতুন কিছু শিখতে পেরেছেন।
ভিডিওটি যদি আপনাদের আসলে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন এবং মতামতগুলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন খুবই সহজেই আপনি আপনার ডিভাইসে পেয়ে যান। আর আপনার যদি সাইবার সিকিউরিটি, ইথিক্যাল হ্যাকিং, ওপেন টেস্টিং, বাগ বাউন্টি হান্টিং এই সকল বিষয়ে শেখার ইচ্ছে থাকে তাহলে এই ভিডিও ডিসক্রিপশনে আমার একটি কোর্সের লিঙ্ক দেওয়া আছে, আপনারা চাইলে আমার কোর্সে জয়েন করতে পারেন। তাহলে আজকের ভিডিওটি এখানে শেষ করছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে। টিল দেন, টেক কেয়ার।